তৃতীয় শ্রেণী, বিষয় গণিত, অধ্যায় 1, সংখ্যা, পৃষ্ঠা 7। নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে। কতগুলো টিকিট আছে? আমরা কয়েকটি বড় বাক্স দেখতে পাচ্ছি। প্রথম বাক্সে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 1000 আছে 10টি, তার মানে 10 একে 10 আর 1000 করে 10,000, তাহলে মোট আছে এখানে 10,000। একইভাবে এখানেও আছে 10,000, 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 অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি 10,000। তাহলে আমরা অযুত পেয়েছি 8টি। এক অযুত মানে 10,000, তার মানে অযুতের ঘরে কয়টি হবে? 8টি হবে। আর হাজারের ঘরে আছে 1টি, 2টি, 3টি। তারপর শতকের ঘরে আছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। এককের ঘরে আছে 1টি, 2টি, 3টি। আর দশক নেই। উপরের সারির প্রতিটি বাক্সে 1000-এর 10টি করে প্যাকেট আছে, অর্থাৎ টিকিটের পরিমাণ 10,000, এবং একে লেখা হয় এভাবে। ছবিতে এরকম 8টি বাক্স আছে। এই 8টি বাক্সে একত্রে 80,000, অর্থাৎ 8 10 80, 1000 করে প্রতিটি বাক্সে আছে 10টি, 10,000, আর 8টিতে আছে 80,000, সর্বমোট 80,000। ছবিতে আরো অনেকগুলো টিকিট রয়েছে। এগুলো আমরা কিভাবে গণনা করব? এভাবে করতে পারি। একক, দশক, শতক, হাজার, অযুত, এই কলামগুলো দিয়ে করতে পারি। তাহলে অযুতের ঘরে কয়টি 10,000 হবে? 8টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 8টি 10,000। হাজারের ঘরে আছে 3টি। 1, 2, 3। শতকের ঘরে আছে 7টি। 1, 2, 3, 4, 5, 6, 7। দশকের ঘরে নেই, অর্থাৎ খালি। এককের ঘরে আছে 3টি। 1, 2, 3। তাহলে অযুতের ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। হাজারের ঘরে 1, 2, 3। শতকের ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7। দশকের ঘরে নেই মানে 0। এককের ঘরে আছে 1, 2, 3। তাহলে সংখ্যাটি হলো 8, 3, 7, 0, 3। একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 83,703। এবার আমরা কোথায় লিখি? এখানে কিন্তু এগুলো লিখতে বলা হয়নি, আমি বোঝার জন্য লিখে দিচ্ছি। যদি বলা হয় সংখ্যাটি তাহলে এভাবে লিখবে, আর যদি বলা হয় কোথায় তাহলে বানান করে লিখবে। কোথায় 83,000, 8 10 3, 83। 83,000, শতকের ঘরে 7, অর্থাৎ 700। দশকের ঘরে নেই, এককের ঘরে 3,
শেষ। পৃষ্ঠা 8। আমরা সংখ্যাটি পড়ি ৮৩,৪৭৩ এবং লিখি এভাবে। এবার আমাদেরকে কি করতে বলা হয়েছে? স্থানীয় মান। কি করতে হবে? স্থানীয় মান, অর্থাৎ স্থান লিখে তারপর এর মান লিখতে হবে। আগে এভাবে করে নেই। এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে অযুত। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 3, তাই এখানে বসবে 3, তারপরে আছে 7, তাই এখানে বসবে 7, তারপরে আছে 4, এখানে বসবে 4, তারপরে 3, এখানে বসবে 3, তারপরে 8, এখানে বসবে 8। এবার বসবে একক, দশক, শতক, হাজার, অযুত। এবার আমরা 3 একক এর মান বসাবো। মনে রাখবে একক হলে একটি, একক হলে একটি, তাহলে এখানে 3 আছে একটি, তাহলে শুধু 3 বসবে। কি বসবে? এই 3 বসবে। এবার দশক, মনে রাখবে দশক মানে কি আমরা দেখে নেই। একক দশক দুইটি, তাহলে এখানে 7 আছে। কত আছে? 7 আছে, তাই এই 7 দেব, এই 7। এবার দুটি হতে হলে কি লাগে? একটি শূন্য। এবার শতক, শতক মানে একক দশক শতক তিনটি, তাহলে এখানে আছে 4, এই 4 দিলাম। আর তিনটি হতে হলে কি করতে হবে? দুটি শূন্য দিতে হবে। তারপর হাজার, তাহলে হাজার হচ্ছে একক দশক শতক হাজার, 4টি। মনে রাখবে হাজারের আরেকটি নাম হচ্ছে সহস্র, তাহলে 4টি। তাহলে এখানে 3 আছে, এই 3 দিলাম। 4টি হতে হলে আরো 3টি লাগে, এই 3টি শূন্য। তারপর অযুত, অযুত একক দশক শতক হাজার অযুত, অযুত হচ্ছে 5টি, এখানে আছে 8, তাই এখানে দিলাম 8। আর 5টি হতে হলে আরো 4টি লাগে, তাই দেব 4টি শূন্য। শেষ। মনে রাখবে হাজার আর অযুত একসাথে উচ্চারিত হয়। এই যে হাজার আর অযুত একসাথে উচ্চারিত হবে। 8 10 3 ৮৩,০০০, অর্থাৎ ৮০,০০০ আর ৩,০০০ ৮৩,০০০, অর্থাৎ এখানে হবে ৮৩,০০০। হাজারে আর অযুতে উচ্চারিত হবে হাজার, হাজারে আর অযুতে উচ্চারিত হবে হাজার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে এই যে ক, খ, গ নিজে নিজে করার চেষ্টা করবে। মনে রাখবে শূন্য যদি থাকে তাহলে শূন্য একবার বসবে, 3-4 বার বসানো দরকার নেই। শতক হলে 3টি দরকার ছিল, কিন্তু এখানে শূন্য থাকার কারণে এই শূন্যই বসবে, আর 3টি বসাতে হবে না। তাহলে তোমরা এই 3টি করার চেষ্টা করবে। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।